দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। 111 থেকে শুরু করে আওয়ামী লীগ শাসন আমল টানা 17 বছর নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন তিনি। নিজের বাসায়ও কাটাতে হয়েছে বন্দি জীবন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আইনি জটিলতায় ফেলে তাকে রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে রাখা হয়। সেই সঙ্গে ছিল শারীরিক সমস্যা। এসব কারণে দীর্ঘদিন প্রকাশ্য কোনো কর্মসূচিতে যোগ দিতে পারেননি বেগম খালেদা জিয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 অগস্ট শেখ হাসিনার পতনের পর কারামুক্ত হন খালেদা জিয়া। এরপরও শারীরিক কারণে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। তবে দীর্ঘ প্রায় 7 বছর পর এবার সরাসরি কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী। জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 1.5 থেকে 2 হাজার বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। মুক্তিযোদ্ধা দলের নেতারা জানান, সবকিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সর্বশেষ 2017 সালের 12 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। হাসিনা সরকার পতনের 2 দিন পর গত 7 অগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি ভাষণ দেন বেগম খালেদা জিয়া। ওই ভাষণে তিনি নেতাকর্মীদের প্রতিশোধ, প্রতিহিংসা ভুলে শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা দেন। এরপর গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এর মধ্য দিয়ে 1 যুগ পর সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে অংশ নেন তিনি। 2018 সালের ফেব্রুয়ারি মাসে কারারুদ্ধ হওয়ার পর এটিই ছিল খালেদা জিয়ার প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়া। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্টজনরাও তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।